এখানে অন্য স্টপ করি 2 নম্বরে একটু মাতিয়াও আমার মূল কথাত ফিরিয়া যাই কিতা নবীরে খেনে আল্লাহ মেরাজ করাইছে ওখানটা কইলে মেরাজের ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই, যেহেতু আমার কইছেন মেরাজ নিয়ে মারতাম একটু আমি খালি ওখানটা বাংলাম। নবীর মেরাজ কিতার লাগে বিরক্ত ইরানি চাও আশা করি কাকা বিরক্ত ইরানি। আর যদি যখন বিরক্ত ইরাতে আমি মেরাজের এক ঘটনা দিয়া আপনারা 1 ঘন্টা দিয়ে বিদায় করলিতাম আমি পারব, কারণ নবী বুড়া কৌটার বাদে যেটা যেটা ঘটনা ঘটছে 1 ঘটনা হইনি 1.5 ঘন্টা 2 ঘন্টা খাটাই আপনারা খুশি মনে বিদায়। তবে অনেক কিছু শিক্ষা নাই, শিকার স্বার্থে বুঝার স্বার্থে জানার স্বার্থে মানার স্বার্থে ওখান মনে রাখুন জানো আমরা আল্লাহ মেরাজের ঘটনা কইতে গিয়া কেনে সুবহান ব্যবহার করছেন। আশা করি কিছুটা আমি আইডিয়া দিতে পারছি, আল্লাহ হস্তে মাত্তা না কিছুটা আইডিয়া দিতে পারছি যেখান দুনিয়ার কোনো মানুষের সাধ্যর ভিতরে নাই এমন ঘটনা আল্লাহ নবীরে দি ঘটাইছেন। এই নইলা মহান আল্লাহ, এই নইলা সুবহানাহু ওয়া তাআলা, জুরে হন সুবহানাল্লাহ। আর নবীর মেরাজ কেনে ঘটাইলা, কি কারণে নবীর মেরাজ ঘটল প্রশ্ন আইতে পারে না নি? 2 কারণ, বহুত কারণ আছে, এর মাঝে প্রধানত 2 কারণ। এক কারণ হইল সৃষ্টি জগৎবাসীর মাঝে আল্লাহ প্রমাণ দিতে চাইছেন দুনিয়ার জমিনের সর্বকালের সর্বযুগের সর্বদিক্তনে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল্লা করে বুঝেন যান দুনিয়ায় যত মানুষ আইছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, এই মানুষগুলার ভিতরে আব্দুল্লাহ খান গুনাহগারও আছেন, আর বড় বড় আল্লাহর মকবুল বান্দাও হল আছে, আবার এরার উপরে সাহাবি হল আছে, সাহাবি হল উপরে নবী হল আছে, নবী হলের উপরে রসুল হল আছে। সারা মানুষ এখানে করিয়া যত মানুষ দুনিয়ায় আইসন আইবা সব মানুষের মাঝখানে নবী কামলিওয়ালার মর্যাদা যেন সবচেয়ে বেশি, ওখান আল্লাহ প্রমাণ করাইবার লাগি মেরাজের ঘটনা ঘটান। আমার কথা বুঝাইতে পারছেন? এখানে আজকের পৃথিবীর 2024 আইয়া কোনো বিজ্ঞানী কইতে পারতো বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিক তনে শ্রেষ্ঠ, তবে এক দিক তনে তাই আমরার চেয়ে শ্রেষ্ঠ নয়। বাস্তবতার খাতিরে এক প্রশ্ন মনে রাখুন জান, আজকে যারা নাসা বিজ্ঞানী আছে বা আরো বিভিন্ন বিজ্ঞানী আছে যারা বিশেষ করে চাঁদর দেশ ভ্রমণ করে, আমার মাত পুচ্ছই না, চান্দর দেশে কিছু মানুষ যায় না নি বাবাই, চান্দ যায় তো, যারা চান্দ যায় এরা মনে করে সফল বিজ্ঞানী, মাতকা কিতা বিজ্ঞানী সফল বিজ্ঞানী। যারা চান্দর দেশে যায় এরা মনে করে সফল বিজ্ঞানী। কিয়ামতের আগে হয়তো চান্দর দেশে গিয়া বহুত মানুষে বড়াই করল নে বা গেছে কি এখনো কিবা বড়াই করিয়া গোটা দুনিয়ায় ফাটাইল নে যে আমরাই সর্বশ্রেষ্ঠ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিক থেকে শ্রেষ্ঠ, তাই ঊর্ধ্ব জগতের ভ্রমণের ক্ষেত্রে আমরা চেয়ে বেশি শ্রেষ্ঠ নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত বিজ্ঞানী হলোর দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার লাগি জমিন তলে আমার নবীরে আল্লাহর কুদরতি সিংহাসন পর্যন্ত সফর করাইয়া সর্বাধিক তো নেই নবীরে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করিয়া দিয়েছে। বড় করি হকা সুবহানাল্লাহ। এখন যদি কোনো বিজ্ঞানী আইয়া কয় যে আমরা তো হইলাম সবচেয়ে শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিকে শ্রেষ্ঠ, কিন্তু বিজ্ঞানী হিসাবে তাই শ্রেষ্ঠ নাই, হকা ইগান মানমুনি মাত্তা নাই মানমুনি। চান্দর দূরত্ব কত খান 9 কোটি 30 লক্ষ না কিতা কইন বিজ্ঞানী হলে আমার মনে নাইবা যত কোটি কত কোটির ভাই কিতা 3 লক্ষ 9 কোটি 30 লক্ষ না কত হয় রে বা, আরো বেসরি কইলা 50 কোটিও কইলা, কমাইস না। যদি চান্দর দূরত্ব জমিন তলে 50 কোটি হয়ে যায় এর বাদেও আপনি বুকুদার দিয়া কইতে পারবা ই কথা যে চাঁদ হইল আসমানোর বহুত নিচে, মাত্তা না আপনার ই কথা সত্যই না না বেটায় গফ করছিল চার দোকানে বইয়া এ বেটাই নত লম্বা লম্বা মাতিও না, ও বসে আল্লাহ 3বার সিলেক্ট নেওয়া হয়ে গেছে। আচ্ছা হাসা করে হোক জানি গভি কানুনিয়া যে বেটা দিনে রাইতে ডাকাত চক্কর দে আর সিটাগাঙ্গার বিদেশ চক্কর দে হি বেটা কুনিয়া খুব অবাক হইব তো নাই মাথই না অবাক হইব নি
ও নবা বুঝিলি আসিব বা সিলাইব কইব শুনো মাত্র দেও বৈশ বুঝিল 3 বার সিলেট গেছে কি বেটাগিরি গো মাত বুঝালি আমার ভাই হল বন্ধু হল ও বাগলপুরের বহুত ড্রাইভার বন্ধু আছেন যেটা বিয়া নইলে 3 বার 4 বার 5 বার সিলেট চক্কর দের যার মাথই না নেরা ওন যদি কোনো বেটা যদি গফে গফে উঠিয়া কয়ে বেটা অত দাম আছিস না আল্লাহ এই বয়স 3 বার সিলেট নেওয়া গেছে ঠিক খুব বড়াই রে গফ হইল ঠিক ও বেটা যে 3 বার সিলেট গেছে কি কইয়া বড়াই করে আজকের বিজ্ঞানী হলে দেখো আমরা চান্দ গেছে কি বহুত বড় বড়াই করে হাসা করে আমার নবীর বেলা ঠিক ও বেটার লাখান বুকামি নাইনি তুলিয়া কই থাকব বুকামি নানি বুকামি নানি কেনে বলে মাত্র 9 কোটি 30 লক্ষ বা মূল্য 50 কোটি মাইল উফরে গেছো কি ও চান্দ ও অন্য গেছো চান্দ আর গিয়ামা নগর বহুতটা হয়ে গেছো আমার নবীর আল্লাহ চান্দ নেওয়াইছে না 7 আসমান অতিক্রম করাইয়া তুমি তাই বিজ্ঞানীর গোষ্ঠী কিয়ামত পর্যন্ত রকেট চালাইয়া চান্দ আসমান তো সোয়া দূরের কথা এর আগে তোমার তানোর হায়াতও শেষ হয়েছে কিতা লইয়া যাইতা চাই না তেল লইয়া যাইতা তো লেফটিনে তেল আড়াই দো বিমানের লেঙ্গুড়ে অঙ্গুড়ে লেফটিনে তেল আড়াইয়া দেখো যাইতে পারো মাত্রা নাই পারবা তো সম্ভব না হায়াতও শেষ হয়ে যাব দুনিয়াও শেষ হয়ে যাব জিন্দাগি তো শেষ হইব কিয়ামত হয়ে যাব আসমান ছোঁয়া সম্ভব না অথচ আমার নবীর আল্লাহ এক রাতকুর সামান্য সময় কুর ভিতরে এই জগৎনে 7 আসমান অতিক্রম করাইয়া আল্লাহর দরবারও আল্লাহ ডাকাইয়া যে নীলা খালি নীলা না আল্লাহ প্রমাণ করিয়া দিলা দুনিয়ার যত বিজ্ঞানী কিয়ামত পর্যন্ত আইব সারা বিজ্ঞানী ওগুলোর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে কইতে হইব সুবহানাল্লাহ আমার কথা বুঝা গেছে নিসা ই যদি ধরেন কয়েক কারণের মাঝে এক কারণ আরেক কারণ কিতা বললে দুনিয়ায় কোনো মানুষ বিবাহ পড়লে অসুবিধাত পড়লে তার মায়ার মানুষ আইয়া তারে সান্ত্বনা দে মাত বুঝলেন আমার মাত মনে বেশি লম্বা হলিয়ার এটা বিরক্ত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইচ্ছা